হাসান, হাসান আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো ভাইয়া, কেমন আছেন? কেমন করছেন? ভালো আছি, শুনতে পাচ্ছি, বলেন তাহলে। আচ্ছা, একটা জিনিস দেখলাম যে আপনার ওই যে আমার স্ত্রীকে নিয়ে বলতেছেন, এটা কি আসলে ওইটা সমস্যা নাকি হচ্ছে যে মুমিনরা এটা নিয়ে যে কথা বাড়াবাড়ি বুঝতে করতেছে পারছি এটা না, সমস্যা হচ্ছে? কথা বুঝতে পারছি না ভাই, কথা বোঝা যাচ্ছে না একটু, মানে আপনার কথা বাল্য পরিষ্কার বোঝা বিবাহ যাচ্ছে না। নিয়ে হ্যাঁ, বাল্য বিবাহ নিয়ে আপনারা যে বিতর্কটা করছিলেন আর কি একটু আগে, এটা কি সমস্যাটা কোথায়? করেছে ওইটা সমস্যা নাকি এখন কিছু মুমিন বান্দারা এটা জোর জবরদস্ত করে করাতে চাচ্ছে এটা সমস্যা? করেছে এটাও সমস্যা, এবং এটা ইসলামের বিধানে আছে এটাও সমস্যা, ইসলামী শরীয়তের বিধানে এই জিনিসটা বৈধ এটাও সমস্যা, মুসলিম দেশে এটা হচ্ছে এটাও সমস্যা, শরীয়তের দেশে এইটা করা যাবে এটাও সমস্যা, এবং যারা ইসলাম ধর্ম ফলো করে তারা এই কাজটাকে একটা নৈতিক কাজ বলে মনে করে, এটাও সমস্যা। সবগুলোই তো সমস্যা ভাই। হ্যাঁ, তারপর হচ্ছে কি একটা ওই যে ডিবেট দেখছিলাম রাহুল বাদার আর হচ্ছে কার আসাদ নূরের, ওইখানে তো এটা নিয়ে অনেক রেফারেন্স দেখাইলো এই সেই এগুলো আর কি। রেফারেন্স গুলো দেখার পরে আপনি কি বুঝেছেন সেই সামারিটা যদি একটু বলতেন। কি বলতে গেলে বুঝলাম হচ্ছে বিষয়টা এরকম ছিল যে বিয়েটা হচ্ছে নৈতিক, রাহুল বাদার বলেছে, আর হচ্ছে আসাদ নূর বলেছে মানে একটা বাচ্চা মেয়ের অনৈতিক। সাথে, বাচ্চা মেয়ের সাথে একটা প্রাপ্তবয়স্ক পুরুষের বিয়ে বিয়ে করাটা এবং যৌন সঙ্গম করাটা একটা নৈতিক কাজ বলে আপনার কাছেও মনে হয়েছে এটা? না না, ডিবেটটা দেখে ডিবেটার বুঝেছেন? ইয়া ছিল, ডিবেটার মূল বিষয় ছিল আর কি, রাহুল বাদার ছিল এটার পক্ষে আর না, বিপক্ষে রাহুলকে তো ছিল আমি দেখলাম মিথ্যা আসাদ। কথা বলতে, রাহুলকে আমি দেখলাম মিথ্যা কথা বলতে। রাহুল বলতেছে যে নবী মোহাম্মদ তো 9 বছর বয়সে সঙ্গমই করে নাই, তাহলে অসুবিধা কি, বিয়ে করছে মাত্র, সঙ্গম তো আর করে নাই। কোথায় পেয়েছেন সঙ্গম করেছে আমার নবী, কোথায় পেয়েছেন? মিথ্যা কথা, মিথ্যা কথা, কোথায় পেয়েছেন সঙ্গম করেছে? এইটা রাহুল খুব জোর গলায় বললো, সঙ্গম করে নাই নবী, নাকি সঙ্গম করেই নেই, একদম প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে নাকি গিয়ে নবী গিয়ে সঙ্গম করছে, এটা ব্রাদার রাহুল খুব জোর গলায় বলল। কিন্তু আমি তো দেখলাম যে এটা একদম ডাহা মিথ্যা কথা, একদম টোটালি বাটপারি, একদম টোটালি বাটপারের মতো কাজ করছে, একদম সরাসরি সবার সামনে এই ধরনের একটা মিথ্যা কথা কিভাবে বললো, এটা তো আমি বুঝলাম না। আমি আপনাকে রাহুলের সেই ভিডিওর কাটিংটা আপনাকে একটু বের করে দেখাচ্ছি, আপনি একটু আগে একটু দেখেন যে ব্রাদার রাহুল কি মিথ্যা কথাটা বলেছে, সেটা আগে একটু দেখাই। চরম হাদিস আচ্ছা নিয়ে চরম ঠিক একটা আছে। মিথ্যা কথা বলেছে, চরম একটা মিথ্যা কথা বলেছে। এইখানে আমরা একটু দেখি, 9 বছর বয়সে বয়সে সহবাস, দেখেন আপনি আগে রাহুল কি বলে সেটা একটু শোনেন আগে। হ্যাঁ, লাইভ ওই বিতর্কের অংশটা আমরা শুনি, শোনেন। আচ্ছা চলুন, আল্লাহ নবী নাকি 9 বছর আয়েশাকে সেক্স করেছে, মিথ্যা কথা। কোথায় আছে? বলা হয়েছে বাসর করা, বাসর মানে সেক্স, নাস্তিকদের মধ্যে সেক্স আর কিছু নাই। বাসর করা মানে কি? বাসর কাকে বলে? যে কক্ষে ঢোকে সেটাকে বাসর বলে, যে ঘর ওই কক্ষে ঢুকে বাসরের জন্য সেক্স করতে হবে। আপনাকে কে বলেছে? কোন ডিকশনারিতে পেয়েছেন? একটা ডিকশনারি পেশ করেন যে বাসর মানে সেক্স করতে হবে। চলুন। আচ্ছা, আপনি কিন্তু শুনতে পেলেন হাসান ভাই যে রাহুল বলতেছে যে আমার নবী কোথায় সেক্স করেছে, মিথ্যা কথা। শুনেছেন এই কথাটা? হ্যাঁ হ্যাঁ, এটা শুনেছি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে সুনান আবু দাউদ শরীফের একটা সহিহ হাদিস পড়ি আমরা, একটু পড়েন তো ভাই হাদিসটা। মুসা ইবনে ইসমাইল রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন মদিনায় আসি তখন আমার কাছে কয়েকজন মহিলা আসে, আর সে সময় আমি দোলনায় দোল খাচ্ছিলাম। এই সময় আমার মাথার চুল ছোট ছিল আর আমাকে নিয়ে গিয়ে সুন্দর রূপে সুসজ্জিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসে। এই সময় তিনি আমার সাথে সহবাস করেন, আর তখন আমার বয়স ছিল 9 বছর। আচ্ছা, এই হাদিসে কি জি লেখা আছে? আয়েশা কি বলতেছে? তার সাথে সহবাস করে, তখন তার বয়স ছিল 9 বছর নাকি? জি জি। আচ্ছা, এবার আবার একটু আমরা মানে রাহুলের বক্তব্যটা শুনি, কি বলে রাহুল, শোনেন তো। আচ্ছা, আচ্ছা চলুন, আল্লাহ নবী নাকি 9 বছর আয়েশাকে সেক্স করেছে, মিথ্যা কথা। আচ্ছা, কি বললো? আল্লাহ নবী নাকি 9 বছরে আয়েশার সাথে সেক্স করেছে, মিথ্যা কথা, এই কথাটা শুনেছেন? এটা শুনেছি। তারপর আরেকটা বিষয় হচ্ছে, এটা আমি একটু বলি না না, এখন। ওইটা পরে, তারপর উনি আরেকটা বিষয় বলছিলেন, পরে, আরেকটা বিষয় পরে, আরেকটা বিষয় পরে, আগে এই বিষয়টা একটু ফয়সালা হোক, তারপর আরেকটা বিষয় আমরা যাব। আগে আপনি একটু জি আমাদেরকে বলেন তো, এই যে সহিহ হাদিসের ভিতরে যে লেখা 9 বছর বয়সে আয়েশা বলতেছে তার সাথে সহবাস করেন, মানে যৌন সঙ্গম করেন 9 বছর বয়সে, রাহুল বলতেছে মিথ্যা কথা। হ্যাঁ, এটা নাকি যৌন সঙ্গম, বাসর বলে নাকি যৌন সঙ্গম করে নাই। আবার শুনি, একটু শোনেন। আচ্ছা চলুন, আল্লাহ নবী নাকি 9 বছর আয়েশাকে সেক্স করেছে, মিথ্যা কথা। আচ্ছা, কি বললো? আল্লাহ নবী নাকি 9 বছরে সেক্স করেছে, মিথ্যা কথা, এই কথাটা বললো, শুনেছেন? জি, এটা শুনেছি। আচ্ছা, তাহলে সহিহ হাদিসে কি লেখা আছে ভাই, কয় বছরে করেছিল? 9 বছর। আচ্ছা, তাহলে রাহুল কি সত্য বলছে না মিথ্যা বলছে? জি, এখন বোঝা যাচ্ছে মিথ্যা বলছে। আচ্ছা, তাহলে রাহুল কি একটা বাটপার এবং নবীর নামে মিথ্যা কথা বলে যে যে কেউ জাহান্নামে চলে যায়,
নবীর নামে যদি একটা মিথ্যা কথাও একটা শব্দ যদি কেউ উচ্চারণ করে, তাই সে যে জাহান্নামে তার জায়গা খরিদ করে নিল, এটা একটা সহিহ হাদিসে আছে। মোহাম্মদ বলেছে নবীর নামে যদি কেউ একটা মিথ্যা কথা একটা শব্দ যদি উচ্চারণ করে নবীর নামে, যেটা নবী বলে নাই বা যেটা নবী করে নাই, সেই বিষয়ে যদি কেউ মিথ্যা বলে তাহলে সরাসরি জাহান্নামী, সে কখনো মুসলমান থাকতে পারে না। এইটা নবীর সরাসরি জি মুখের কথা। জি এই যে রাহুল যে জি ইসলামকে রক্ষা করার জন্য নবীর নামে একটা মিথ্যাচার করলো, মিথ্যা কথা বললো, সহিহ হাদিসের নামে মিথ্যা কথা বললো, রাহুল কি আর মুসলিম আছে ভাই? হ্যাঁ, কিছুটা একটু সন্দেহ হচ্ছে। রাহুল কি জাহান্নামে তার জায়গা খরিদ করে নিছে? আমি তো এটা বলতে পারি না আসলে। না না, নবীর সহিহ হাদিস অনুসারে জাহান্নামে তো আমি তো বলতে পারি, কারণ নবীর সহিহ হাদিস অনুসারে সে জাহান্নামে Buena. জায়গা খরিদ করে নিছে। Ahí tú estás. Bye. Aquí no sigo segundo esto. আর ভাইয়া ওই আরেকটা কথা বলি, এটা একটু শুনেন। ভাই রাহুলের এরকম ডেটাবেজ আছে আমার কাছে, রাহুল যে মিথ্যা কথাগুলো বলছে সেগুলোর ডেটাবেজ আছে। Vamos, dale. কথা কইতে তো জানা যায় না। আরো দেখবেন ওই রাহুলের আরেকটা মিথ্যা কথা, আপনার কথা- আশেপাশে নয়েজ কন্ট্রোল করেন, আপনার আশেপাশে থেকে বহুত নয়েজ দিতেছে। আচ্ছা দেখবেন আরো এই যে আপনার রাহুল যে কত বড় বাটপার সেগুলো দেখবেন আরো। না, এটা দেখার দরকার নাই, তবে যেটা বলতে চাচ্ছিলাম আর কি। ওকে, ঠিক আছে, বলেন তাহলে যেটা বলতে চাচ্ছিলেন। আমার কাছে শত শত বলতে আছে, চাচ্ছিলাম রাহুলের বাটপারি শত শত জমায় রাখছি। উনি হচ্ছে ওই ডিবেটটাতে মানে একটা জোর দিয়েছিল একটা কথার উপর আরো বেশি, ওইটা আমাকে আমি ফোকাস করলাম আর কি। উনি বলছে যে মানে বিয়ে করছে কিংবা সহবাস করছে, এতে কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সমস্যা হয়েছে, এ কোনো মানে এরকম কোনো হাদিস বা উনি সমস্যা হলে উনি একটা আয়শা এটা বলবে কিভাবে? কারণ নবীর বিধান হচ্ছে নবীর নামে নবীর জামার একটা বুতামও যদি কেউ ময়লা এটা বলে তাহলে তাকে সাথে সাথে মেরে ফেলতে হবে। এটা হচ্ছে নবী মোহাম্মদের শোনেন ভাইয়া, বিধান। আয়েশার কোনো সমস্যা হয়েছে কিনা উই ডোন্ট নো। আমরাও জানি না, ওরাও তেমন জানে না। উই ডোন্ট নো আয়েশার কোনো সমস্যা হয়েছে কিনা, বিকজ এরকম তো কোনো রেফারেন্সে বলা নাই যে আয়েশার কোনো শারীরিক নবীর সাথে যৌন সঙ্গমের ফলে আয়েশার কোনো শারীরিক সমস্যা হয় নাই। আয়েশা সারা জীবন সুস্থ ছিল, আয়েশার কোনো মেডিকেল কন্ডিশন হয় নাই, কিচ্ছু হয় নাই, আয়েশার এইটা ফাটে নাই, আয়েশার ওইটা ফাটে নাই, কিচ্ছু হয় না, এটাও বলা নাই। এমনকি এটাও বলা নাই, ফর এক্সাম্পল আমি যদি করে নিই, আমি যদি ধরে নিই আয়েশার কোনো সমস্যা হয়নি এবং সমস্যা হওয়ার কথাও না, যদি এরকমটা হয়, এটাও কিন্তু বলা নাই কোথাও কোনো সহিহ হাদিসে যে নবীর ন্যূনতম বরফ ছিল 2 ইঞ্চি, 2 ইঞ্চি দ্বারা আয়েশার জন্য কোনো ক্ষতি হয় নাই, কোনো বিবির জন্য কোনো ক্ষতি হয় না, কেউ কোনো টেরই পায় নাই, এটাও বলা নাই। তো আয়েশার ক্ষতি হয়েছে কি হয় না এটা জানি না, কি জন্য হয়েছে কি হয় না সেটাও জানি না। মুমিনরা যদি দাবি করে আয়েশার কোনো ক্ষতি হয় নাই, মুমিনরা যদি দাবি করে, সেটাও তারা প্রমাণ করতে পারে না, সেটার জন্য তাদের কাছে কোনো রেফারেন্সেস নেই। কিন্তু বুঝতে পারছেন ভাইয়া? ফারাজ ভাই আয়েশার যদি কোনো একটা প্রবলেম হয়ে থাকে সে তো সেই জিনিসটা কখনো বলতেও পারবে না, কারণ নবী মোহাম্মদের যে বিধান সেটা হচ্ছে নবীর সম্পর্কে কেউ সামান্যতম সমালোচনা করলে সাথে সাথে তাকে জবাই করে মেরে ফেলতে হবে। তাহলে এটা তো কেউ এরকমের একজন ত্রাস সৃষ্টিকারী নবীর যা ওইখানে থাকে, বিবি হিসেবে থাকে, এটা বলবে কেমন একজন মানুষ? বললে তো বিধানই হচ্ছে বললে মেরে ফেলবে। তাহলে একজন কেন এই রকমের বোকার মতো কাজটা করতে যাবে যে নবী আমার ব্যথা দিচ্ছে, এটা কেন জি। বলতে যাবে? আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পারছি। আচ্ছা হাসান তাহলে ভাই, এই প্রসঙ্গ বাদ দেই। হাসান ভাই আপনি কি জি শাতিমে রাসূলের শাস্তি কি এটা জানেন? জি শাতিমে রাসূলের শাস্তি কি ইসলামের বিধানে? শাতিমে রাসূল মানে বু- নবীর সমালোচনাকারীর শাস্তি কি? হ্যাঁ, মানে কটূক্তি করা, হত্যা, এটা জানি। কটূক্তি করা, হত্যা। কটূক্তি না, যে আমার একটা বোতাম ময়লা ছিল এটা কইলেও আপনার মেরে ফেলবে, এটাও কটূক্তি। না, এটা আসলে জানি না সঠিক। আচ্ছা আমি আপনাকে ওই রেফারেন্সও বের করে দেখাবো না, অসুবিধা নেই। কিন্তু নবীর একটা জামার বোতাম ময়লা ছিল এটা বললেও মেরে ফেলতে হবে। তাইলে আয়েশা যদি বলতো যে আমার নবী আমারে রাতের বেলা আমার উপর উঠা বসে, আমি ছোট মানুষ, আমি ব্যথা পাই, এটা যদি বলতো তাহলে তো তাকে মেরে ফেলতে হইতো। কোন মেয়ে চাবে যে হুদাই হুদি মরতে, মরার জন্য গিয়া কই? আয়েশা তো এটা জানতোই যে এটা নবী এগুলো সহ্য করে না, মেরে ফেলে। আচ্ছা এটা বুঝছি। তারপর আচ্ছা এবার আরেকটা টপিকে যাই আমরা। হ্যাঁ আচ্ছা তাহলে আপনি তো বুঝতে পারতেছেন যে এরকমের একটা ত্রাস। আচ্ছা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনার যারা অনুসারী ছিল তারা তো শেখ হাসিনার মাঝে মাঝে সমালোচনা করতো নাকি প্রশংসা করতো? প্রশংসা করতে মনে হয়। ও তার আশেপাশের কেউ মাঝে মাঝে একটু সমালোচনা করে নাই শেখ হাসিনার, যে শেখ হাসিনার এই কাজটা ভালো না, এই কাজটা কেন খারাপ করবে? করছে? সমালোচনা করার মতো শেখ হাসিনা কি করছে যেটার জন্য সমালোচনা করবে? ফারাজ ভাই, ওই আলোচনার ডিসকাশন আমি আপনার সাথে পরে সেপারেটলি করবো, আগে ওনাকে এই জিনিসটা বুঝাই নেই। দেখেন ভাই, শেখ হাসিনা যখন ক্ষমতায় তখন তো শেখ হাসিনার পাশে বৈশা, শেখ হাসিনার ছাত্রলীগ কইরা, শেখ হাসিনার আওয়ামী লীগ কইরা, মন্ত্রিসভায় বৈশা শেখ হাসিনার সমালোচনা করা এটা তো আসলে সম্ভব না, এটা আসলে হয় না, পৃথিবীর কোথাও এই ধরনের ঘটনা ঘটে না।
সমালোচনা করলে মনে করেন রাতের ভিতরে ঘুমায় যাবে সেই লোক, তাই না? রাতের ভিতরে হাওয়া, আচ্ছা তারা আর কোথাও সকালে কোথাও কেউ খুঁজে পাবে না, তাই না? কারণ এটাই পৃথিবীতে এই সিস্টেমে চলে। হ্যাঁ, যে ক্ষমতাশালী একজন ব্যক্তির পাশে বসে আপনি তার সমালোচনা করতেছেন, এটা ভাই কেউ সহ্য করে না। এটাই যে বেশিরভাগ যারা মানে ডিক্টেটর তারা সহ্য করে না। তো সে আর নবী তো এই ক্ষেত্রে একদম সরাসরি কয়েই দিচ্ছে, কেউ তার সমালোচনা করলে তারা মেলালা, তাহলে তো হইলই। আচ্ছা এখানে তো রাগ ডাকও সে করেনি। শেখ হাসিনা না হয় রাগ ডাক করবে, বলবে না না সে কোথায় গেছে আমি জানি না, বলতে পারি না, কোথায় গুম হয়ে গেল আমি তো জানি না। কিন্তু মোহাম্মদ তো আবার রাগ ডাকও নাই, মোহাম্মদ একে সরাসরি কয়ে দিচ্ছে, একেবারে খারাপ কথা গুলো মেরে দিবি, এটা তো মোহাম্মদ সরাসরি বলে দিচ্ছে। তাহলে তো এখানে কোনো রাগ ডাকও তো নাই, লজ্জা শরমও নাই, তাই না? আচ্ছা, আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা এর আরেকটা টপিক নিয়ে কথা বলি। ভাই আমি তো আজকে চলে যাব, আপনি তাহলে ফারাজ ভাইয়ের সাথে কথা বললেন, আমাকে তাহলে আজকে বিদায় দেন। ফারাজ ভাই, একটা জিনিস আপনাকে দেখানোর ইচ্ছা ছিল, যদি আমি আবার পরে আসি তাহলে তখন দেখাবো না। বাই দ্য ওয়ে আসিফ ভাই, একটা কথা আমি আপনারা বলে দিই। আচ্ছা হাসান ভাই, থ্যাংক ইউ ফর জয়েনিং। পরবর্তী দেওয়ার কথা হবে। যেটা আর কি আমি মুমিনদের লাইফটা একটু শুনলাম, যে যেখানে ভাইয়া রেফারেন্স দিয়ে গেলেন, আপনি সঠিক রেফারেন্স, তার দাবি হচ্ছে এরকমটা, সে সঠিক রেফারেন্সেস নিয়ে আসছিল, বাট আপনি উল্টাপাল্টা দেখাইছেন। অ্যান্ড তারপরে যেই তার যে দাবি সেই রেফারেন্সই আসে আর কি, মানে সরি, তার যে দাবি ওই রেফারেন্সও সে ওইখানেও দেখাইতে পারেনি, মুমিনদের কাছে দেখাইতে পারেনি, এবং মুমিনদের থেকে সে একটা নসিহত পেয়েছে। আর নসিহতটা খুব ইন্টারেস্টিং। নসিহতটা হচ্ছে, ভাই এই আস্তিক নাস্তিক বিষয়ে কথা বলতে হলে আপনার সবার আগে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান, 2 টেকনিক্যাল বিষয়ক জ্ঞান, 3 নম্বরে যে কোরআন হাদিস, তারপর অন্য কিছু। আমি তো জানতাম কোরআন হাদিসের জ্ঞান থাকলেই হয়। এখন দেখি পরম করুণাময়, অসীম দয়ালু এবং অমনিসেন্ট যে গড, তার নিজের হাতে, মানে তার নিজের মুখের বাণীকে ডিফেন্ড করার জন্য প্রথমে আপনাকে লাগবে সাধারণ জ্ঞান, দ্বিতীয়ত আপনার লাগবে টেকনিক্যাল জ্ঞান, পরে গিয়া কোরআন হাদিস। ঠিক আছে, XYZ ভাই মনে আমি দেখতেছে মুমিন ভাইয়ের সাথে একমত। মুমিন ভাইয়ের সাথে আমি 100% একমত। গান্ডু এটা একটা, ও উইকিপিডিয়াতে সার্চ করে আসছিল, বুঝছেন ভাই, লোয়ার টিয়ার গান্ডু। আপনি তো জানেন বাঙালি উইকিপিডিয়াতে কেমন কি পড়ে, তো আপনার তো আইডিয়া আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ফারাজ ভাই, তাহলে আমি এই জিনিসটা দেখাই যাই, দাঁড়ান একটু। আমাকে এই যে এই এক মুমিন একটা লিংক দিচ্ছে, হ্যাঁ, বলছে আসিফ ভাই এই যে চুনাহাগা সান্ডা, যেটা সান্ডা নাকি নাস্তিকদের একদম দাঁত ভাঙা। হ্যাঁ, শাওকাতুল মালা সান্ডা, সে নাকি একটা লেখা লিখে একদম নাস্তিকদের জবাব দিয়ে দিছে। দাঁড়ান আমি লেখাটা একটু খুঁজে বের করি। এটা পুরা ভাই এমন মানে হয়েছি ভাই, মানে বেকুব হয়ে গেছি ভাই, একদম বেকুব হয়ে গেছি। তো আমি এই লেখাটা দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান। লেখাটা হইতেছে এটা দিয়ে নাকি একদম ঈশ্বর আর্গুমেন্ট নাকি একদম প্রমাণ হয়ে গেছে। আমি আপনাকে দেখাচ্ছি। এইটা হচ্ছে সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে কালাম, কসমোলজিক্যাল আর্গুমেন্ট, মহাবিশ্ব সৃষ্টির রহস্য, প্রকৃতি বনাম আল্লাহ। এই লেখাটার লিঙ্ক আমার একজন পাঠাইছে। তো আমি পুরোটা পড়তেও পারি নাই, পুরোটা পড়তে আমি মানে বমি আসছে। তো আমি যেটা করছি সেটা হচ্ছে জেমিনিতে লেখাটা, সংশয়.com এর এই বিষয়ে একটা লেখা আছে। আমি যেটা করছি যে দুইটা লেখাকে কম্পেয়ার করতে, আপনার সামনেই এখন বলবো যে দুইটা লেখাকে কম্পেয়ার করতে, এবং কম্পেয়ার করে কঠোরভাবে যুক্তি দিয়ে কম্পেয়ার করে অ্যানালাইসিস করতে। আমি প্রথমে এই সান্ডার লেখাটার লিঙ্কটা দিলাম এখানে, এবং এরপরে আমি সংশয়.com এর লেখাটাও এখানে দিব। সংশয়.com এর লেখাটা আমি কপি করতেছি, দাঁড়ান, কপি করছি। সংশয়.com এর লেখাটা হইতেছে এইটা। আচ্ছা, সংশয়.com এরটা পরে দিই। আমি বলবো এই যে দেখেন, এটা হচ্ছে এই সান্ডার লেখা, আর এটা হচ্ছে সংশয়.com এর লেখা। আমি তাকে বলবো যে সকল ধর্মীয় অন্ধবিশ্বাস থেকে ঊর্ধ্বে উঠে উত্তর দিবে, তোমার প্রদত্ত উত্তরে কোনো ধর্মীয় বায়াস যেন না থাকে। অনেক মানুষ বিশ্বাস করে দেয়, এটা হচ্ছে আমার নর্মাল কমান্ড। আমি বলবো কঠোর যুক্তি, তথ্য, প্রমাণ ও বৈজ্ঞানিক জ্ঞানের মানদণ্ড বজায় রেখে এই দুইটি প্রবন্ধের তুলনা করবে এবং নম্বর দিবে। এই ক্ষেত্রে যুক্তির
শুদ্ধতার করা মান বজায় রাখবে। ঠিক আছে তো ফারাজ ভাই, কমান্ডটা তো ঠিক আছে নাকি? হ্যাঁ ভাই, ঠিক আছে। যদি এটা একটা ইনসাল্ট, এই দুটাকে মানে কম্পেয়ার করা। আমি যে ঠান্ডার এই লেখা আমি পড়িনি পুরোটা, আমি জাস্ট কম্পেয়ার করতে দিতেছি, দেখি কি বলে। কম্পেয়ার করতে বললাম, দেখি কি বলে। একটু বোধহয় টাইম লাগবে, আমরা একটু জিনিসটা দেখে দিই। যারা মানে দর্শক আছেন তারাও এই জিনিসটা দিতে পারেন, জেমিনাই বা চ্যাট জিপিটি এগুলাকে দিতে পারেন। এইখানে বলা হচ্ছে যে এই যে এদের প্রবন্ধটি মূলত উইলিয়াম লেন ক্রেইগের উপস্থাপিত যুক্তির উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। প্রবন্ধ দাবি করছে এটা মহাবিশ্বের ক্ষেত্রে নিয়ম প্রযোজ্য, একই নিয়ম প্রযোজ্য হবে না এমন তার কোনো অকাট্য প্রমাণ নেই। সংশয় বিশ্লেষণটি অনেক বেশি একাডেমিক এবং যৌক্তিক ত্রুটিগুলো চিহ্নিত করতে সক্ষম। একে ফলস ফ্যালাসি অফ কম্পোজিশন উল্লেখ করে দেখিয়েছে। মহাবিশ্বের ভেতরের বস্তুগুলো আছে এই যুক্তির প্রতিটি ধাপকে, এটি মানে সংশয়ের লেখাটা যুক্তির প্রতিটি ধাপকে ব্যবচ্ছেদ করে দেখিয়েছে। মহাবিশ্বের শুরু বলতে আমরা যা বুঝি তা আসলে কোয়ান্টাম মেকানিক্সের প্রেক্ষাপটে ভিন্ন হতে পারে। বৈজ্ঞানিক তথ্যের নির্ভুলতা, এইটা বলেছে যে বর্তমান মহাজাগতিক মডেলে বিগ ব্যাং মানে সবকিছুর পরম শুরু নয়, বরং এটি একটি সিঙ্গুলারিটি বা প্রসারণের মুহূর্ত মাত্র। এখানে বিজ্ঞানকে নির্দিষ্ট একটি ধর্মতাত্ত্বিক উপসংহারে পৌঁছানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। মানে এদের লেখাটাতে আগে থেকে সিদ্ধান্ত নেওয়া যে সিদ্ধান্তটা, সেটা কি লেখা আছে ইনসেস্ট জোনে এই প্রবন্ধটি বিগ ব্যাং এর তত্ত্ব এবং থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্রকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যেন এগুলো সরাসরি মহাবিশ্বের একটি শূন্য থেকে শুরু এক্স নিহিলো সৃষ্টিকে সমর্থন করে। এটা দুনিয়ার সবাই জানে যে বিগ ব্যাং এক্স নিহিলোকে সমর্থন করে না। মানে বিগ ব্যাং শুধুমাত্র এক্সপ্যানশনের সূচনা, এটা এক্স নিহিলো ক্রিয়েশনের কথা বলা না। কিন্তু বর্তমান মহাজাগতিক মডেলে বিগ ব্যাং মানে সবকিছুর পরম শুরু নয়, বরং এটি একটি সিঙ্গুলারিটি বা প্রসারণের মুহূর্ত মাত্র, যেটা বললাম। স্টিফেন হকিং যেটা বলেছেন ব্রিফ হিস্টরি অফ টাইম, এখানে বিজ্ঞানকে একটি নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক উপসংহারে পৌঁছানোর হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তারপর দেখি আমার প্রবন্ধটার ইয়াটা পড়েন তাহলে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার প্রবন্ধটা পড়তেছি। সংশয়ের প্রবন্ধে আধুনিক পদার্থ বিজ্ঞানের জটিলতা যেমন কোয়ান্টাম ফ্লাকচুয়েশন, ভ্যাকিউম এনার্জি তুলে ধরা হয়েছে। এটি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে যে কোনো শূন্য নাথিংনেস থেকে কোনো কিছু সৃষ্টি হওয়া পদার্থ বিজ্ঞানের দৃষ্টিতে অসম্ভব নয়। তারা বৈজ্ঞানিক তথ্যগুলোকে কোনো পুনর্নির্ধারিত বিশ্বাসের ছাঁচে না ফেলে বরং বিজ্ঞানের অনিশ্চয়তাগুলোকেও সততার সাথে স্বীকার করেছেন। আপনার পয়েন্টটা কি এটা ছিল যে শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি হওয়া অসম্ভব নয়, এটা আপনি তুলে ধরছেন, এটা আপনি তুলে ধরছিলেন। আচ্ছা ঠিক আছে, তুলনামূলক নাম্বার প্রদানটা একটু পড়েন তো দেখি কি তুলনামূলক নাম্বার প্রদান। আচ্ছা ঠিক আছে, মানদণ্ড যৌক্তিক বিশুদ্ধতা ইনসেস্ট জোন 3 out of 10, সংশয় 9 out of 10, বৈজ্ঞানিক প্রমাণ ইনসেস্ট জোন 4 out of 10, সংশয় 8 out of 10, তথ্যসূত্র ও নিরপেক্ষতা ইনসেস্ট জোন 2 out of 10, সংশয় 9 out of 10, গড় নাম্বার 3, সংশয়.com 8.6। চূড়ান্ত মূল্যায়ন ইনসেস্ট জোনের প্রবন্ধটি মূলত একটি কনফার্মেশন বায়াস দ্বারা পরিচালিত। এটি বিজ্ঞান ও যুক্তিকে কেবল ততটুকুই গ্রহণ করে যতটুকু তার ধর্মীয় বিশ্বাসকে সমর্থন দেয়। এর উপসংহার আগে থেকেই নির্ধারিত, যা একে একটি দুর্বল দার্শনিক প্রবন্ধে পরিণত করেছে। এতে ব্যক্তিসত্তার যে কারণ দর্শানো হয়েছে তা সম্পূর্ণ অনুমান নির্ভর এবং প্রমাণের অভাব বিদ্যমান। সংশয়.com এই প্রবন্ধটি অনেক বেশি বস্তুনিষ্ঠ এবং কঠোর সমালোচনামূলক। এটি কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক আবেগকে স্থান না দিয়ে নিজের যুক্তি ও সাময়িক বিজ্ঞানের আলোকে কালাম আর্গুমেন্টের দুর্বলতাগুলো ব্যবচ্ছেদ করেছে। এটি কেবল বিরোধী মত দেয় না, বরং কালাম আর্গুমেন্ট আধুনিক জ্ঞানের মানদণ্ডে টিকে না তা বিস্তারিতভাবে তুলে ধরেছে। যৌক্তিক বিশুদ্ধতা এবং বৈজ্ঞানিক জ্ঞানের মানদণ্ড বজায় রাখার ক্ষেত্রে সংশয়.com এর প্রবন্ধটি বহুগুণে শ্রেষ্ঠ এবং নির্ভরযোগ্য। কত টাকা খাওয়াইছেন বলেন, জেমিনিতে কত টাকা খাওয়াইছেন? আপনি চাইলে আমি গ্রক বা অন্যান্য চ্যাট বট গুলাকে একই কোয়েশ্চেন করে দেখতে পারি, আমার ধারণা একই উত্তরই দিবে। একবার কি করবো নাকি ফারাজ ভাই? হ্যাঁ করতে পারেন। আচ্ছা তাহলে এই কপি মেরে নিই, তাহলে আমি গ্রকে চলে যাই, দাঁড়ান। এটাও একটা লেজিট প্রশ্ন।
এটার সাথে এটা আমি কেন কম্পেয়ার করব, এটা জিজ্ঞেস করতেছেন? না, জিজ্ঞেস করতেছে যে এই ইনসেস্টের ফসলদেরকে এত ইয়ে দিতেছেন কেন? না, আমাকে একজন মেসেজ করে পাঠাইলো যে ভাই এটা পড়ছেন ভাই, এই তো নাস্তা আপনাদের জবাব দিয়ে দিছে, এখানেই জবাব দিয়ে দিছে। তো এই জন্য মানে লিঙ্কে ক্লিক করছিলাম, লিঙ্কে ক্লিক করে তো মানে হাসতে হাসতে মরে গেছি। এরা হচ্ছে লেখক ভাই, এরা হইতেছে কি একটা অবস্থা বাংলাদেশে, চিন্তা করেন। মুমিনদেরও তো একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত। আচ্ছা, আমি গ্রককে কমান্ড দিচ্ছি, দাঁড়ান আমি গ্রকে চলে যাই। গ্রককে কমান্ড দিয়ে দিচ্ছি, দেখি গ্রক কি বলে। ওই একই কমান্ড দিছি, যে এটা এবং এটা দুইটা লিঙ্ক দিছি, দেখি গ্রকের মতামত কি। গ্রক যদিও ইদানিং একদম মুমিন হয়ে গেছে, পুরাই মুমিনের মতো আচরণ করে। এবং আমিও ব্যবহার করা ছেড়ে দিছি ভাই। গ্রককে কোনো একটা ইয়ে দিলেও ধরেন কাহিনী আছে ভাই, গ্রকে মোটামুটি মানে গ্রক পেইড করার পরে একেবারে বেশি ফাঁচা মারা হয়েছে। মানে পেইড করার পর মানে কি অনেকগুলো ফিচার আগে ফ্রি ছিল, এগুলা পেইড করার পরে গ্রকের একদম ফিচার ভিতরে ফালতু করা হয়েছে। পুরা নষ্ট, হ্যাঁ পুরা নষ্ট, শেষ। গ্রকের একদম মানে নিরপেক্ষতা খুবই খুবই বায়াসড উত্তর দেয়। আমি একদম বিরক্ত গ্রকের উপরে। গ্রক এখন আর আমি চালাই না ভাই মাফ চাই ভাই, 1 মিনিট 7 সেকেন্ড, এটা বসে বসে অপেক্ষা করবো? আরেকটু ফাসবে, আরেকবার দেখি, আর 10 সেকেন্ড দেখি। দে 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 দে। এখানে এসে বসো, তুমি কিভাবে খাওয়াবো? এদিকে আসো কেন? আচ্ছা, দিচ্ছে দেখেন, এখানে বলতেছে প্রথম প্রবন্ধ মানে সপক্ষে উপস্থাপন করে, এটি প্রথম প্রেমিসকে ইত্যাদি ইত্যাদি বলে, দ্বিতীয় প্রবন্ধ ব্যবচ্ছেদ করে। আচ্ছা ঠিক আছে, এইগুলো তো আমরা শুনলাম। কঠোর তুলনা, আচ্ছা এত কিছু পড়ার টাইম নেই, এত কিছু পড়বো না। ইসেই যান ভাই, উপসংহার সহ নম্বরে দেখি কি বলছে। প্রথম প্রবন্ধ নাম্বার দিছে 4, 10-এর ভিতরে 4, আর দ্বিতীয় প্রবন্ধ নাম্বার দিছে 9, 10-এর ভিতরে 9। সামগ্রিক যুক্তির শক্তি 9, 10-এর ভিতরে 9। সিদ্ধান্ত, দ্বিতীয় প্রবন্ধ যুক্তি প্রমাণের দিক থেকে অনেক বেশি বিশুদ্ধ ও শক্তিশালী। প্রথম প্রবন্ধ দার্শনিক ঐতিহ্য সাধারণ জনের কৌতূহলের উপর নির্ভর করে, কিন্তু বৈজ্ঞানিক বাস্তবতা, কোয়ান্টাম গ্র্যাভিটি, ইন্টারনাল মডেল এড়িয়ে যায় এবং লজিক্যাল গ্যাপ রাখে। দ্বিতীয়টি বর্তমান পদার্থবিজ্ঞানের সাথে সামঞ্জস্য রেখে প্রতিটি দুর্বলতা চিহ্নিত করে, যা কঠোর যুক্তির মানদণ্ডে উন্নত। উভয় প্রবন্ধই ঈশ্বর আছে কি নেই প্রশ্নের চূড়ান্ত সমাধান দেয় না, কিন্তু কেসিএ এর মূল্যায়ন দ্বিতীয় প্রবন্ধ অনেক বেশি নির্ভরযোগ্য। মানে আমাকে নাম্বার দিছে 9-এর ভিতরে, 10-এর ভিতরে 9, আর হেরে না নাম্বার দিছে 4 নাম্বার দিছে। সিমিলার নাম্বারই ভাই। যুক্তি বিশুদ্ধতা 4 আউট অফ 10। তথ্য প্রমাণ একটু শান্ত আছে ভাই, কারসারটা একটু শান্ত আছে। তথ্য যুক্তি বিশুদ্ধতা 4, 10-এর মধ্যে 4, তথ্য প্রমাণ ও বৈজ্ঞানিক জ্ঞান 10-এর মধ্যে 3, সামগ্রিক যুক্তি 10-এর ভিতরে 4। আচ্ছা, আর আমার লেখাটা প্রত্যেকটাতেই কিন্তু 9 করে পাইছে, তাই না? এখন এইগুলোর সাথে যদি আমাদের 9, তথ্য প্রমাণ বৈজ্ঞানিক জ্ঞান 9, আর সামগ্রিক যুক্তির শক্তি 9। আচ্ছা পরেশ ভাই, এগুলোর সাথে যখন আমাদের কম্পেয়ার করা হয় তখন না খুবই লজ্জা লাগে, মানে খুবই লজ্জিত হই যে এই যারা এই ধরনের মেসেজ পাঠায় যে ভাই আপনারা একটু এটা পড়ে দেখেন, এটা পড়ে দেখেন। ভাই এগুলো আমরা কেন পড়তে যাবো? ওগুলো তো পড়তে যাওয়াই তো এটা পড়েন ভাই, এটা পড়েন। এই যে আপনারা যে মানিজ্যতা মেরে দিল, এটা পড়েন। এই জন্যই তো গ্রককে জিজ্ঞেস করলাম, ইকবাল ভাই গ্রককে জিজ্ঞেস করার কারণে তো এটা, যে গ্রক তো ইদানিং মুমিন হয়ে গেছে, এই জন্যই জিজ্ঞেস করছি। পরেশ ভাই, আমার ভাই এটা মজার জিনিস, এটা মজার জিনিস ভাই। ভাই আপনি যে ইয়েটা দিচ্ছেন, যেই নিরপেক্ষ বিশ্লেষণটা করতে বলছেন, ওই জায়গায় ওইখানে গ্রকের ওইখানে ধরেন গ্রক তো মুমিন, রাইট? মানে মুমিনের মতো অ্যাক্ট করে। একজন ইসলামিস্টের দৃষ্টিকোণ থেকে, একজন ইসলামে বিশ্বাসী ইসলামিস্টের দৃষ্টিকোণ থেকে এটাকে একইভাবে এটাকে এখন মানে ইয়ে করবে, যাচাই করতে বলেন। ওকে ঠিক আছে। নবীর সখী উম্মত, ভাই নবীর সখী উম্মত শব্দটা লিখে দেন প্লিজ। ঠিক আছে, একজন ইসলামে বিশ্বাসীর দৃষ্টিকোণ থেকে আবার যাচাই করে রিভিউ করে যে নবীর খাস উম্মত দিলাম। এবার তো আমার একবার ভাইরাল হবে ভাই। আজকে খবর আছে নাস্তিক ধর্মকে আল্লাহ আকবার করে দেওয়া হবে। কিন্তু এটার এই যে গ্রক এই সমস্যাটা করতেছে ইদানিং। আচ্ছা আবার বলি, হ্যাঁ এইবার করতেছে।
ইস, আমার এবার যে কেমনে ইয়া করবে, মানে নাস্তা নাবুদ করবে, এটা ভাবতেছি। আল্লাহ বলকে ফাইটা যায় নাকি এটা দেখেন। গ্রকের সার্ভার অনিশ্চিত কারণে উড়ে গেল দুনিয়া থেকে। এবং Last ওরা thing নাকি everyone আল্লাহু ever আকবার heard was আল্লাহু আকবার। ওরা নাকি আল্লাহু আকবার সাউন্ড আসছিল সার্ভার থেকে, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি। প্রথম নির্দেশনা অনুসারে আমি কোনো ধর্মীয় বায়াস অন্ধবিশ্বাস দেখাতে পারি না। আমি কোনো ধর্মের অনুসারী নই। নবীর খাস মতের দৃষ্টিকোণ থেকে রিভিউ করতে বললে আমি সেই দৃষ্টিকোণ থেকে করবো না। আমি শুধু সে গ্রহণই করবে না দৃষ্টিকোণ আইনে, এটা 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 ঠিক হয়নি। আমি শুধু বর্ণনামূলক ভাবে বলবো যে একজন দৃঢ় ইসলামে বিশ্বাসী হাদিসকে এই দুই প্রবন্ধ আমার পূর্ববর্তী যুক্তি ভিত্তিক রিভিউকে কিভাবে দেখবেন? তাদের সম্ভাব্য মানসিকতা নিরপেক্ষ বর্ণনা মাত্র কোনো যুক্তি প্রমাণ হিসেবে নয়। প্রথম প্রবন্ধ তাদের কাছে সঠিক পরিপূর্ণ মনে হবে, কারণ ইমাম গাজ্জালি কালাম পদ্ধতি সরাসরি ব্যবহার করা হয়েছে। হিলবার্টের আলহামদুলিল্লাহ। তারপরে হ্যাঁ, তারপরে হিলবার্টের শূন্য থেকে কিছু আসে না, যুক্তিকে তারা অকাট্য বলবেন, কারণ কোরআনে আছে আল্লাহ সবকিছুর স্রষ্টা বলা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তারপর এই যে কিভাবে বাচ্চা খাইতে চাচ্ছেন। হ্যাঁ, পরে নাসিব ভাই পড়েন। আমার কোয়ান্টাম ভ্যাকুয়ামকে খালি নয় বলে ব্যাখ্যা দেওয়া আছে, ইসলামের সাথে সামঞ্জস্য প্রমাণ করবে। উপসংহারে আল্লাহ শব্দটি স্পষ্ট না থাকলে তারা নিজেরাই সেটি পূরণ করে নেবেন। আমার পূর্ববর্তী আপনি এটা স্কিপ করে দিতে পারেন না ভাই। উপসংহারে আল্লাহ শব্দটি না থাকলেও তারা নিজেরাই এটি পূরণ করে নেবেন। এর চেয়ে বেশি লজ্জা, এর চেয়ে বেশি লজ্জা। ভাই আপনি কইছেন এই মুভি যেভাবে ভিসা স্যান্ডেল দিয়ে বাইরে দিল। আমি পূর্ববর্তী 4 থেকে 10 স্কোরকে তারা বিজ্ঞানের অলক। এক সেকেন্ড আমি আরেকবার পড়ি। আমি হাসির জন্য বোঝা যায় নাই। আমার পূর্ববর্তী 10-এর ভিতরে 4 স্কোরকে তারা বিজ্ঞানের অহংকার এবং কাফেরের প্রভাব বলে উড়িয়ে দিবেন। জাস্ট রাইট নাও যেটা ইকবাল ভাই কমেন্ট করলো, এ তো ইয়ে প্রফিট ভাই, এটা ইদার প্রফিট আর লকের মালিক যে কোনো একটা। টেসলাও চালায় আসি ভাই, চিন্তা করো। আচ্ছা, দ্বিতীয় প্রবন্ধ, এটি তাদের কাছে ভুল, বিভ্রান্তিকর ও ইসলাম বিরোধী মনে হবে, কারণ এখানে কালাম যুক্তিকে ফ্যালাসি অফ কম্পোজিশন, স্পেশাল ট্রেডিং, আন্ডার ডিটারমিনেশন বলে খণ্ডন করা হয়েছে, যা তারা মনে করবেন পশ্চিমা নাস্তিকদের ক্রস হকিং ক্যারল দ্বারা প্রভাবিত। হকিং, হার্ডল, নো বাউন্ডারি মডেল, লুপ, কোয়ান্টাম গ্র্যাভিটি, ব্লক ইউনিভার্স ইত্যাদিকে তারা অস্থায়ী বৈজ্ঞানিক অনুমান বলবেন, কারণ কোরআন অপরিবর্তনীয় এবং বিজ্ঞান পরিবর্তনশীল। ফ্যাক্ট ভাই, এটা তো ফ্যাক্ট। এবং এইটার জন্য ভাই ও ড্যাম ভাই, আমার তো একদম নস্টালজিক হয়ে যাচ্ছে। কারণ কোরআন পরিবর্তনশীল এবং কোরআন অপরিবর্তনীয় এবং বিজ্ঞান পরিবর্তনশীল, দ্যাট মেক্স কোরআন কি আছে ভাই? বলেন কি এর মাধ্যমে কি প্রমাণিত হয়? কোরআন কি ভুলে গেছে? অ্যাবসলিউট ট্রুথ। ভুলে গেলে তো হবে না ভাই, অ্যাবসলিউট ট্রুথ, হ্যাঁ, যা কখনো পরিবর্তিত হয় না। হ্যাঁ, তারপরে কার্যকারণ, সময় নির্ভর ও যুক্তিকে তারা অস্বীকার করবেন, কারণ আল্লাহ সময়ের ঊর্ধ্বে। কার্যকারণ, সময় নির্ভর, যুক্তিকে তারা অস্বীকার করবেন, কারণ আল্লাহ সময়ের ঊর্ধ্বে, বাট আল্লাহ কাজ করতে পারেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, গড অফ দ্য গ্যাপস বলে সমালোচনাকে তারা আল্লাহর প্রতি অবমাননা হিসেবে দেখবেন। আমার পূর্ববর্তী 9-10-এর মধ্যে 9 স্কোরকে তারা যুক্তির নামে কুফর বলে প্রত্যাখ্যান করবে। আলহামদুলিল্লাহ ভাই, এতে স্যান্ডেল ভিজা মারতেছে ভাই। কি বলতেছে ভাই, এতে বাথরুমের স্যান্ডেল ভিজা নিয়ে আসছে, কি একটা অবস্থা। আমার পুনরায় যুক্তিভিত্তিক মূল্যায়ন, ধর্মীয় দৃষ্টিকোণ বাদ দিয়ে, যেহেতু আমি কেবল যুক্তি, প্রমাণ ও বৈজ্ঞানিক জ্ঞানের ভিত্তিতে কাজ করি, তাই আমার আগের রিভিউ কোনো পরিবর্তন হয়নি। প্রথম পর্যন্ত 10-এর মধ্যে চাই। আচ্ছা, ইসলামিক কালাম ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য থাকলেও যুক্তির বিশুদ্ধতা ও বৈজ্ঞানিক নির্ভুলতায় দুর্বল। ফ্যালাসি অফ কম্পোজিশন, পুরানো হকিং উদ্ধৃতি, কোয়ান্টামকে আংশিক ব্যবহার। দ্বিতীয় প্রবন্ধ এখনো 9/10। বর্তমান কসমোলজি, কোয়ান্টাম মেকানিক্স ও লজিক্যাল ফ্যালাসি চিহ্নিতকরণে শক্তিশালী, চূড়ান্ত সত্য।
চূড়ান্ত সত্য মানে তো অ্যাবসলিউট ট্রুথের কারণে এনিহাউ আচ্ছা অ্যাবসলিউট ট্রুথ না, চূড়ান্ত সত্য মানে অ্যাবসলিউট ট্রুথ না, আমি জাস্ট মনে করতেছিলাম কোনো ধর্মীয় বিশ্বাস ইসলাম বা অন্য কোনো যুক্তি প্রমাণের স্থান দখল করতে পারে না। নবীর খাস সম্মত হিসাবে যিনি কোরআনকে চূড়ান্ত প্রমাণ মানেন তিনি প্রথম প্রবন্ধকে গ্রহণ করবেন এবং দ্বিতীয়টিকে প্রত্যাখ্যান করবেন, কিন্তু সেটা বিশ্বাসের কারণে, যুক্তির কারণে নয়। যুক্তি ও প্রমাণের দৃষ্টিতে দ্বিতীয় প্রবন্ধই অনেক বেশি নির্ভরযোগ্য। এটাই নিরপেক্ষ বায়াস মুক্ত সিদ্ধান্ত। ঠিক আছে ফারাজ ভাই, যেভাবে স্যান্ডেল ভিজা ভিজা ভালো ভাই, এটা একদম বেশি হয়েছে এটা। আচ্ছা ফারাজ ভাই আমি গেলাম ভাই, It was a genocide. Okay. গুড নাইট। আচ্ছা, should I continue? I don't think I should continue. আমার এমনিতেও খুব বেশি একটা ইয়া করতেছে না। এটা একটা মানে একটা ভালো পয়েন্টে শেষ হয়ে যেত, রাইট? যদি শেষ করে দিই, আমি শেষ করে দিই। মোটামুটি একটা ভালো পয়েন্টে শেষ। আচ্ছা ঠিক আছে, আমি আর কন্টিনিউ না করি। যারা শুনলেন শোনার জন্য ধন্যবাদ। আই গেস আজকে তাহলে এই পর্যন্তই। আচ্ছা হ্যাঁ, ইউ আর ওয়েলকাম। আসিফ ভাইকে রাখার জন্য ঠিক আছে, ইউ আর ওয়েলকাম। আজকের মতো তাহলে এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। ব্যাক স্টেজে কোনো মুভিও নেই, যদি কোনো একটু মুভি থাকতো তাহলে একটু কথা বলতাম, বাট আজকে যেহেতু নেই তো আজকে এখানে শেষ, টাটা।